আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে সকাল সকাল চলে আসলাম ভিডিও নিয়ে। তো এই যে ফয়সালকে দিয়ে আজকে ভিডিও শুরু করলাম। ফয়সাল আপেল খাইতেছে। তা আমি বাসায় সব কাজ করছি, এখন আমি এই যে চা বানাইতেছি। আমি রুটি দিয়ে 1 কাপ চা খাবো, আমার আজকে ক্ষুধা লাগছে। যেদিন ক্ষুধা কম লাগে ওই দিন আমি খালি রুটি খাই, কিন্তু আজকে বেশি ক্ষুধা লাগছে, ভাবলাম চা দিয়ে খাই। দুপুরে খাবার খাইতে তো আবার অনেক দেরি আছে। তা আমি যে চা বানাই, তো অনেক আপুরা দেখে বলেন যে চা অনেক সুন্দর হয়, তারপরে আমার চা দেখে খাইতে মনে চায়। তো বাংলাদেশে আসলে যদি আশেপাশে কেউ থাকেন অবশ্যই বাসায় দাওয়াত দিয়ে না চা খাওয়াই দিব, সমস্যা নাই। এই যে চা, আসলে চার মধ্যে দুধ দিলে চা ভালো হয়, আর চার কালারটা চায়ের কালারই আনতে হয়। অনেকে বেশি লাল করে ফেলে, আবার বেশি সাদা করে ফেলে, এরকম ভাল লাগে না। তো এখানে চা বানানো হয়ে গেছে প্রায়, আর একটু রাখবো, তারপরে নামাই ফেলবো। তো আজকে আমি হোম ট্যুর দিব এই বাসার। অনেকে এই বাসার হোম ট্যুর চাইছেন, বলছেন যে আব্বু পুরা বাসাটা দেখাও। তো আজকে ভাবলাম যে পুরা বাসাটা আপনাদের সাথে শেয়ার করব। তো নাস্তা করে নেই, তারপরে হচ্ছে পুরা বাসাটা কোথায় কি আছে সব A to Z শেয়ার করবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সাথেই থাকবেন, আশা করি দেখবেন, ঠিক আছে? আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা কোথা থেকে আছেন কমেন্ট করবেন। আমি কিন্তু সবার কমেন্টে এক এক করে রিপ্লাই করি, সবাই কমেন্ট করে রাখবেন। আমি ফ্রি হয়ে এক এক করে ঠান্ডা মাথায় সবার কমেন্টে রিপ্লাই করবো ইনশাআল্লাহ। আর আমার সম্বন্ধে কেউ কিছু জানতে চাইলে অবশ্যই সেটাও কমেন্ট করবেন, আমি ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। তো এই যে আমি আর ফয়সাল, আমি চুলে তেল নিছি, জন্য মুখ ছুদ্দা তেল তেলা লাগতেছে। দিন দিন কালো হয়ে যাইতাছি। এখানকার ওয়েদার ভালো না, বাংলাদেশে গেলে সুন্দর হয়ে যায়, এখানে আসলে আবার কালো হয়ে যায়। আর যেই দেশের যেই রকম এই দেশে যে পোশাক আশাক এগুলো আমাদেরকে মানায় না, ওদেরকেই মানায়। তো বাংলাদেশে গেলে আমাদের দেশি পোশাক পরলে তখন আবার দেখতে ভাল লাগে। যাই হোক, এই তো চা এখন ঢাইলা নিব, থাকেন আপনারা দেখেন। আর ওই যে ফয়সাল আপেল খাওয়া নিয়ে ব্যস্ত। ফয়সাল টাকা এদিকে, ফয়সাল টাকা। এই দেখেন, এটা হচ্ছে আসল চায়ের কালার। চায়ের কালার এমনই হইতে হবে, ঠিক আছে? এটা একদম আসল চায়ের কালার, দেখছেন? আর এই যে রুটি, এই রুটি ছাড়া কোনো গতি নাই। এই রুটি দিয়ে এখন চা দিয়ে খাবো প্রত্যেকটা দিন এই রুটি। তো যাই হোক, চাটা খেয়ে নেই, তারপরে হোম ট্যুর দিচ্ছি। আজকে চাটা বেশি ভালো হয়েছে মনে হয়, দেখতে পারতেছেন কত সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। রাতের বেলা আমি আর ফয়সাল বইসা রইছি ম্যাডামদের ড্রয়িং রুমে। এই সময় আমি এখানে থাকি না। আজকে কেন আছি জানেন? আমার ম্যাডামরা হচ্ছে গেছে তার বড় ভাসুরের বাসায়, সেই মাসকাট। অনেক দিন ধরে তার ফ্যামিলির সাথে যোগাযোগ নাই তাদের, এই জন্য আজকে তাদের সাথে যোগাযোগ করতে গেছে, দেখা করতে গেছে, তাদের বাড়িতে বেড়াইতে গেছে। তো ম্যাডামের 3 মেয়ে নিয়ে গেছে, ফয়সালকে রেখে গেছে। ম্যাডামের হাজব্যান্ড, ম্যাডাম আর 3 মেয়ে নিয়ে গেছে, আমি আর ফয়সাল বাসায়। তো এতক্ষণ আমি কাজ করলাম, কাপড় চোপড় আয়রন করলাম, সব কিছু শেষ করলাম। এখন আমি এই তো ফয়সালের কাছে এসে বসে রয়েছি। মাগরিবের আজান দিয়ে দিছে, ওনাদের ওইখান থেকে আসতে একটু রাত হবে, তো সেই পর্যন্ত ফয়সালের সাথে বসে থাকতে হবে। তো ঘুম থেকে উঠছি 4টার সময়। 4টার সময় ওরা 4টা 15-তে বাসা থেকে বের হয়ে গেছে। তো রান্না বান্না নাই বিকেলের, ওরা খাবার আসার সময় কিনে নিয়ে আসবে। এই যে আমি আর ফয়সাল বসে আছি, বাসায় কেউ নাই, পুরা বাড়িটা খালি। দরজাটা আটকাই দিয়া এসিটা সাইরা আমি আর ফয়সাল বয়া রইছি। আমি বয়া মোবাইল টিপি, আর ফয়সালের যা কাম করতেছে। ফয়সাল, এই যে ফয়সাল যখন ম্যাডামরা বাইরে যাইতেছে গানা, ও আগে আগে বাইরেছে, হ্যাগোর লগে যাইব।
হ্যাঁ রে, ফয়সালের কপাল, নিজের চাচার বাড়ি তারপরও ওরে নিল না, নিজের চাচার বাড়ি তারপরও যাইতে পারলো না, তাহলে আর মানুষের অন্য মানুষের বাসায় কেমনে যাবো কন? নিজের ফ্যামিলি, নিজের রক্ত, চাচার বাড়ি, চাচা তো জানে যে ফয়সাল এরকম, তো চাচার বাড়ি নিয়ে গেলে সমস্যা হয়তো কি? একজন মানুষের ওরে দেখতেও আসে না কখনো। এই যে ফুপুদের বাসা আমাদের এলাকায়, এই বাসায়, এই যে আশেপাশেই কোনো দিন ওর ফুপুরা পর্যন্ত আসে না যে দেখি ফয়সাল কেমন আছে। তো যখন ম্যাডামরা চলে গেল রেডি হইয়া, ফয়সাল আগে বাইরাইছে, বাইরে গেটের সামনে দাঁড়াইছে জুতা পইরা বাহিরে স্যান্ডেল আছে না, স্যান্ডেল পইরা দাঁড়াইছে। পরে ম্যাডাম বলতেছে, ফয়সাল ভিতরে যা, নিমো না তোরে। পরে ও আবার চিল্লানি দিছে যে ওরে নিব না কে। পরে আমি ওরে ডাক দিছে যে ফয়সাল আয়া ভিতরে বয়, পরে আসছে। মায়া লাগে আসলে, নিজের আত্মীয় স্বজনের বাড়ি যাইতে পারে না। ফয়সাল আর আমাদের বাংলাদেশের আত্মীয় স্বজন হইলে যদি এরকম করতো, তাহলে আমরা কইতাম কি, আমার পোলা পান্ডে, আমার একটা পোলা প্রতিবন্ধী হেডারে দেখতে পারে না, আমি সেই বাড়ি যামু, জীবনেও যামু না। কিন্তু এই দেশের মানুষ এগুলা কিছু মনে করে না। কি আমার ম্যাডামের হাজব্যান্ড, হ্যাঁ তো পারলে বলতে পারতো যে না, আমি আমার ছেলেরে ছাড়া যাবো না, আমার ভাইয়ের বাড়ি আমার ছেলে যদি যাইতে না পারে তাহলে সেই বাড়ি আমি যাবো কেল্লিগা। আর ও তো যাই কিছু বলে না, এখন বড় হয়েছে, বুদ্ধি হয়েছে না, ওরে নিয়ে যদি বসে রাখেও বসে থাকবো, কিছুই বলবো না। কিন্তু হেরান নেয় না ওরে কোথাও, আত্মীয় স্বজন কারো বাসায় নেয় না, কেউ একজন আত্মীয় আইসা ছেলেটারে দেখে না। আজকে খালি ক্যামেরাতে ফয়সালরে দেখেন, সবাই ফয়সালরে পছন্দ করেন। আমার ভিডিওর মূল আকর্ষণ হচ্ছে ফয়সাল। ফয়সাল ফয়সাল করি তো আবার তাকায় উঠায় ওই সারাক্ষণ ওই কলমটা আর ওই যে ওইটা খেলনা একটা, ওইটা নিয়ে খেলে সারাদিন। ফয়সাল, ও ফয়সাল, ও ফয়সাল, ফয়সাল, ও ফয়সাল, ওই নখতেস। ফয়সাল, তোর মা কই? ফয়সাল নেয় নাই, চাচার বাড়ি নেয় নাই, চাচার বাসায় নেয় নাই ফয়সাল, সবাই গেছে গা। হাসে, দেখেন তোর চেহারাটা মায়াবী না, দেখলে মায়া লাগে না কোন দেখি? আমাদের দেখলে মায়া লাগে, আপনাদের হয়তো, আপনারা যারা আমার ভিডিও দেখেন অনেকে ফয়সালের জন্য মায়া করেন, দূরের থেকে হইলো আপনারা মায়া করেন, কিন্তু ওদের আত্মীয় স্বজনের কখনো মায়া লাগে না, ছেলেটার একবারে দেখতেও আসে না। এই জিনিসগুলো আমার খুব খারাপ লাগে। এই যে ফয়সালে দেখতেছেন না, ও যতটা সুন্দর, ওর বাপের গোষ্ঠী, ওর মায়ের গোষ্ঠী, পুরা গোষ্ঠীতে ওর মতো একটা মনে করেন যে ছেলে নাই। সবগুলা চিকুন, কালো দেখতে, তারপরে চেহারা সুন্দর না এরকম। আমি তো দেখছি এদের সবাইকে, আর বোনের বাচ্চারা, তারপরে হচ্ছে ভাইয়ের ছেলেরা, মেয়েরা, একটাও সুন্দর না। পুরাটা ফ্যামিলির মধ্যে ফয়সালি একমাত্র সুন্দর, কিন্তু আল্লাহ ওরা এরকম বানাইছে। ওই যে সুন্দর মানুষের কপাল খারাপ হয়, এটাই সুন্দর, কিন্তু আল্লাহ ওরা এরকম বানাইছে। সুস্থ স্বাভাবিক সব কিছু ঠিক আছে, খালি কথা বলতে পারে না। ফয়সাল, এই যে সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান দিয়ে দিছে আরো আগে। আমি আর ফয়সাল এই বাড়িতে একা, আমার ভয় লাগতেছে আজকা। আমি আবার এই যে ইউটিউবে হুজুররা যে জিন ছাড়ায় না, ওই জিন ছাড়ানোর ভিডিও দেখছিলাম বুঝছেন, ওইটা দেখা খালি বারবার ওইটার কথাই মনে পড়তেছে। এখন বাসায় একা না, এখন আমার কেমন জানি ভয় ভয় কাজ করতেছে ভিতরে। যাই হোক, আল্লাহ ভরসা। সামনে আইছে, পরে একটু দেখলাম যে দেখি কেমনে আসলে কি জিন জিন বলতে কিছু আছে কিনা। তো দেখলাম, ভিডিওটা পুরাটাই দেখছি,
দেখার পরে এখন তো খালি বাসার মধ্যে আমি আর ফয়সাল, এখন তো ভয় লাগতাছে। যাই হোক বয়া বয়া দোয়া পড়তাছে। ম্যাডামরা কখন আসে ঠিক নাই, অনেক দূরে গেছে তো মাসকাট, এখান থেকে 1 ঘন্টা লাগবো ওই ওনার ওই ভাসুরের বাসায় যাইতে যাইতে 1 ঘন্টা, আসতে 1 ঘন্টা। আর ওইখানে বসবো মিনিমাম 1.5-2 ঘন্টা তো বসবো, ওইসব কথা বলবো। আবার আস্তে আস্তে একটু দেরি হবে, রাত হবে, ওই পর্যন্ত ফয়সালের সাথে আমাকে থাকতে হবে। যাই হোক আল্লাহ ভরসা, ভয়ের কিছু নাই। ভয় পাইলে ভয়, না ভয় পাইলে আল্লাহর কোরআনের উপরে কিছুই নাই। আমার সামনে কোরআন আছে, বসে বসে দোয়া পড়তাছি, আল্লাহ ভরসা, কিছু হবে না। আমি অনেক সময় এই যে একা বাসায় থাকি, অনেক সময় ফয়সালও থাকে না, দেখা যাচ্ছে ফয়সাল আর নানির বাসায় নিয়ে যায় মাঝে মাঝে, একা বাসায় থাকি, তখন আমার ভয় লাগে না। কিন্তু আজকে যে ভিডিও জিন ছাড়ানো ভিডিও দেখছি না, ওইটা দেখা জিনে কথা বলতেছে, এগুলা দেখা আমার ভিতরটা কেমন জানি খালি বারবার মনে পড়তাছে। আর এখন ভাবতাছি যে আল্লাহ, রাত্রে ঘুমামো কেমনে ঘরের ভিতরে একা একা, কে লেগে যে দেখলাম আল্লাহ জানে।